মা কয় ঘটনা কি খেতার মধ্যে খেতার জায়গায় দেহে রাইড করছে। মুরব্বী মুরব্বী না মুরব্বী কম যেত না সোনামণি मजा नहीं आ रहा है। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে প্রায় বিভিন্ন আলেমকে আলোচনায় সমালোচনায় থাকতে দেখা যায়, যাদের ভালোবাসে অসংখ্য সাধারণ মানুষ। কিন্তু বাংলাদেশে এমন কিছু আলেম রয়েছে যারা মাঝে মাঝে ভাইরাল হয় বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে। কেউ ভাইরাল ডায়লগ দিয়ে, কেউ হয় কমেডি করে, আবার কেউ ভাইরাল হয় গান গেয়ে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিছু হুজুরকে যারা গান গেয়ে বা ডায়লগ দিয়ে বা কমেডি করে ভাইরাল হয় জনসাধারণের মাঝে। তাহলে চলুন এক এক করে দেখে আসি সেই সব গায়ক কমেডিয়ান হুজুরদের। এই সময় কম, শুরু করো। আজকের এই ভিডিওতে আপনারা প্রথমেই দেখবেন বাচ্চু আনসারীকে। রাত্রি পোহাইবা রাগে বারবা গানে আসিও, আসল বিষাইয়া দিবই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। চলুন এনার কণ্ঠে আরো একটি গান শুনে আসি। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইল কেন আমারে। কেমনে জানি বলে বলতেও পারি না। আচ্ছা একটু বলি দেখি হয় কিনা। নিজের ইচ্ছে ছিল সিঙ্গার হওয়া, মা বাবার চাপে এখন আমি সিঙ্গার বক্তা। টুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। এইগুলা কি মানা যায় ভাই? কিসের মধ্যে কি লাগাই? আমাদের হাতে টাচ ফোন, এনি কি বলে দেখুন। টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে, হয় সরে আসবো না হয় না আসবো। তরে কইছে তুই বেশি জানোস। এখন দেখবেন বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় এবং ভাইরাল ডায়লগ। মুরব্বী মুরব্বী আহারে মুরব্বী, মুরব্বী পুরা দেশ কাঁপালে। টিকটক ওপেন করলে দেখা যায় মুরব্বী এখন কেমন ট্রেন্ডিং কাঁপায়। মুরব্বী মুরব্বী তো যাই হোক, মুরব্বীর দিন শেষ, সোনামণির বাংলাদেশ। এই এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন বর্তমান সময়ে এই ডায়লগটি টিকটকে ট্রেন্ডিং কাঁপিয়ে বেড়াচ্ছে। এই এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন। এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি ভাইরাল এবং জনপ্রিয় মুখ গিয়াসউদ্দিন তাহেরীর ভাইরাল গান। বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বসে যান। আর এই তাহেরীর বসেন বসেন নিয়ে প্রত্যয় হিরণ এবং তার টিম একটি গান তৈরি করেছিল। কাউকে বাস দেয় ছন্দে, আবার কেউ বাস খায় তাপে, তাহেরী কাকুকে বাস দিয়ে দিল গান বানিয়ে। এছাড়াও রয়েছে তাহেরী আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো? খায় একটু, আপনারা খাবেন? ঢেলে দেই ঢেলে দেই। তাহেরী মানে বিনোদন, কি সুন্দর তাহার আপ্যায়ন। যাই হোক, তাহেরীর এই ঢেলে দেই নিয়ে প্রত্যয় হিরণ এবং তার টিম একটি গান তৈরি করেছিল, যা ছিল পুরাই অস্থির। তাহেরীর বিনোদনের নেই কোনো শেষ। এখন দেখবেন তাহেরীর আরো একটি ভাইরাল ডায়লগ, কি সুন্দর পরিবেশ। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? আপনি দেন নাই গালি, কিন্তু যখন জিকির করেন তখন বোঝা যায় আপনি কি। দিবানিশি কাল দেখি আমি হইয়া তোমার ভিখারি, তোর আমি কত ভালোবাসি। তাহেরী আঙ্কেল যখন ওয়াজে, কাকি তখন বাসায়। ওয়াজে থাকা অবস্থায় কাকি যখন দেয় ফোন লে তাহেরী আঙ্কেলের মন। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? চলুন তাহেরী আঙ্কেলের আরেকটি ভিডিও দেখে আসি। আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি।
मजा नहीं आ रहा है। খালি ঈদে মিলাদুন নবী আমি নবীর দেওয়ানা আমি কুটা মানি না আমি সিঁড়িয়া দেওয়ানা ও আমি মুটিয়া এক কুটা মানি লই না আমি নবীর দেওয়ানা। আচ্ছা এনিকে আসলে ওয়াজ করতে আসছে কেমনি কি বুঝি না, এইসব ওয়াজ দেখে হাসি ধরে রাখতে পারলাম না। আমার অল্পনা বসের বন্ধু রে मजा नहीं आ रहा है। ওয়াজ মাহফিলে আসেন যদি গান গাইতে তাহলে কি দরকার বক্তব্য রাখতে? আচ্ছা এদেরকে স্টেজে কে উঠাই, এদের ওয়াজ কে শুনে? ওয়াজ করতে এসে যদি গান গাই তাহলে বক্তা হওয়ার কি দরকার ছিল, সিঙ্গার হয়ে যেত। ঠিক বলেছো। প্রেমের বিষে ধরছে যারে সেই বোঝে। চলুন তাহের আঙ্কেলের কণ্ঠে এমন একটি গান শুনে আসি। তাহির আঙ্কেল মানেই ভরপুর বিনোদন। আমি যদি কিছু বলি তাহির আঙ্কেলের বিষয়ে অত্যন্তপর তাহির আঙ্কেল আমাকে যা বলে। ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো কয়ে দিছি। যাই হোক তাহির আঙ্কেল আমি আর কি বলবো, আপনি তো বুঝুন একটু বেশি, তাই বলে কি আপনার একটা মেসেজ ড্রপ করে। I think it's a very sensitive and important issue for us. That's why তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। সিঙ্গেলদের উদ্দেশ্যে হুজুর কি মেসেজ ড্রপ করে চলুন শুনে আসি। বৃষ্টির দিনে একা থাকার যে কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না, বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। এই যে বৃষ্টির দিন এখন চলছে, রেইনি সিজন, এখন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। আপনি আমি সিঙ্গেল, হুজুর অনেক ভালো, তাই মেসেজ ড্রপ করেছেন এনি, আমরা যেন হই মিঙ্গেল। আচ্ছা একটি জরুরি বার্তা শুনুন, আপনাদের কারো গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে তাহলে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করুন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো জান। এইসব মেসেজ ড্রপ আর কত, এই মেসেজ ড্রপ নিয়ে মুস্তাফিজুর রহমানী হুজুর কি বলেছে চলুন শুনে আসি। আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। হুজুরের সাথে আমিও একমত। ইনি তাহির আঙ্কেলের গরু না শীর্ষ, তাহির আঙ্কেলের চেয়ে কোনো অংশে কম না দেখে নি। কারণ তাহির আঙ্কেলের সাথে এনার ভালোই মিল রয়েছে। পাগল হয়ে গেল নাকি? এখন দেখবেন বাংলার অন্যতম সেরা হুজুর গায়ক গোলাম রাব্বানি। গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। প্রশ্ন হলো দেশে এত এত গায়ক থাকতে এনি কেন স্টেজে গান গাইতেছে? বক্তব্য দিচ্ছে ভালো কথা, হঠাৎ করে গানের মধ্যে চলে যাওয়া এ আবার কেমন বক্তা? এবার এমন একটি বক্তব্য শোনাবো, শোনার জন্য প্রস্তুত হয়ে যান। তবে বক্তব্য শোনার পরে আওলা জাওলা হতে পারে আপনার দুটি কান। ফেসবুকের পার্টি কথা কন না কেন? এই যে পোলাপান যেগুলো উঠা বসা করে, বিশ্বাস করেন এগুলো ফেসবুক চালায় কিছু নাই। রাত ভরে বল্টু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহে রাত ভর করছে, রাত ভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে। তবে গাইস আমার কাছে এই ডায়লগটা সব থেকে বেশি ফানি লেগেছে। মা কয় ঘটনা কি খেতার মধ্যে রাতভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে মুতে মুতে। তো যাই হোক আপনাদের কাছে এই ডায়লগটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে।
আর যাই হোক, মুরব্বী হুজুর পেয়ে তাহির আঙ্কেলকে ভুলে যাবো তা হয় না। এখন তাহির আঙ্কেলের ওয়াজের এমন একটি কাণ্ড দেখাবো যেটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকটা কথা, ভিডিওতে যে ডায়লগগুলো আপনারা দেখলেন এই সবগুলো ডায়লগের আগে পিছে অনেক কথা রয়েছে, যে কথাগুলো অনেক সময় হুজুররা বোঝানোর ক্ষেত্রে বলে থাকেন। তো ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, বিনোদনের জন্য তৈরি করেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।